আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেক কমেন্ট দেখেছি যে ত্রিকোণমিতিক ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর, সেই জন্য আমি আজকে একটা ক্লাস দিচ্ছি। আপনাদের ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো আজকে ধারণা দিব, তারপর পর্যায়ক্রমে এই যে ত্রিকোণমিতি যে বইয়ের অঙ্কগুলো আমি সমাধান করার চেষ্টা করব। চলুন তাহলে চলে যাই আমাদের ক্লাসের মূল বিষয় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে আমরা জানি যে ত্রিভুজ সম্পর্কে আমাদের আগে প্রথমে জানতে হবে। ত্রিভুজ কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তার মধ্যে সমকোণী ত্রিভুজ, কোণভেদের ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। যে ত্রিভুজের কি একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আজকে আমরা জানব এবং এর বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটার এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে কি সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, একটি কোণ হবে 90 ডিগ্রি। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই যে এই বি কোণ, এই সি কোণ এবং এই এ কোণ, এই তিনটা কোণের, ত্রিভুজের কোণের প্রত্যেকটা কোণের যোগফল, মানে এই তিনটা কোণের যোগফল বা সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে বি কোণটা হচ্ছে, এই যে বি কোণটা হচ্ছে মানে সমকোণ। সমকোণ মানে হচ্ছে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এক কোণের পরিমাণ সমকোণ। সমকোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, এবং এই দুইটার যোগফল হচ্ছে আরও 90 ডিগ্রি, মানে এই দুইটা কোণের যোগফল হচ্ছে, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু আমরা এই কোণের পরিমাণ আমরা জানি না, কিন্তু জানি এই দুইটা কোণের যোগফল হবে আরও 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি ত্রিভুজের তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণের পরিমাণ হচ্ছে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণ আমরা ধরে নিলাম এটা হচ্ছে থিটা। এটা হচ্ছে কি? থিটা নিয়ে ধরে নিলাম সূক্ষ্মকোণ, যেটা 90 ডিগ্রি থেকে ছোটো, 90 ডিগ্রি থেকে ছোটো এই থিটা। এখন আমরা জানি সমকোণ, এটা হচ্ছে সমকোণ। এই যে সমকোণের বিপরীত বাহু, এটা এই যে ত্রিভুজের তিনটি বাহু আছে, ত্রিভুজের কয়টি বাহু আছে? তিনটি বাহু আছে। এর মধ্যে এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অতিভুজ। আমি কিন্তু ওই যে আপনাদের সরাসরি যে এই বিষয়গুলো জানার, ত্রিকোণমিতির জন্য যেগুলো বিষয় জানার প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং এই যে এটা হচ্ছে থিটা, এটাকেও আমরা থিটা ধরতে পারি, এই কোণকেও কিন্তু আমরা থিটা ধরতে পারি। কিন্তু এখানে ধরলাম এইটা হচ্ছে থিটা। থিটা কোণের বিপরীত বাহুকে কি বলে? লম্ব বা বিপরীত বাহু বলে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি? লম্ব বা বিপরীত বাহু, বিপরীত বাহু, বিপরীত বাহু। এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। লম্ব বা কি? লম্ব বা বিপরীত বাহু। এবং থিটা কোণ সংলগ্ন বাহুকে বলে সন্নিহিত বাহু বা ভূমি। সন্নিহিত বাহু বা আমি এটাকে ভূমিই বললাম। তাহলে ত্রিকোণমিতির এইটা আপনাদের সবাইকে জানতে হবে। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, এবং থিটা কোণ সংলগ্ন বা সমকোণ সংলগ্ন বাহুকে, থিটা কোণ সংলগ্ন বাহু বলবো, থিটা কোণ সংলগ্ন বাহুকে ভূমি বা সন্নিহিত বাহু বলে। ভূমি বা কি বলে? সন্নিহিত বাহু বলে। এখন এটাকেও আমরা থিটা ধরতে পারি। এটাকে যদি আমরা থিটা ধরি, এখানে লম্ব হবে বিসি। লম্ব হবে কি? লম্ব হবে বিসি। আর এটাকে যদি ধরি, থিটা ধরি, তাহলে লম্ব হবে এবি। এখানে লম্ব কি? এখানে লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে এসি। এখন আমরা ত্রিকোণমিতিক যে অনুপাতটা, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। এগুলো কি কি সেটা আমরা জানব। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা, কি কি সেটা এগুলো আমরা জানব। হচ্ছে সাইন থিটা, প্রথম হচ্ছে সাইন থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপর হচ্ছে কস থিটা, ভূমি বাই
অতিভুজ। তারপর হচ্ছে tan থিটা, তারপর হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তারপর হচ্ছে এই যে cot থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই লম্ব। তারপর হচ্ছে sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। কি অতিভুজ বাই, এগুলো আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ এবং টুটস্থ, তারপর কণ্ঠস্থ, এগুলো কিন্তু আমাদের অঙ্কের করার জন্য অত্যন্ত এই যে প্রয়োজনীয় উপাদান। এই যে cosec থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব, মানে cosecটা হচ্ছে sin থিটা এর বিপরীত, cosটা হচ্ছে secটা হচ্ছে cos থিটা এর বিপরীত, secটা হচ্ছে cos থিটা, tanটা হচ্ছে cot থিটা এর বিপরীত। আশা করি আপনারা এই যে সূত্রগুলা পড়বেন এবং মুখস্থ করবেন। তারপর হচ্ছে এই যে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজ নিয়ে। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান, মানে হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে অতিভুজের বর্গক্ষেত্র অপর দুই বাহুর বর্গক্ষেত্রের সমষ্টির সমান, পিথাগোরাস বলেছেন। এবং তারপর হচ্ছে বিপরীত সূত্র, ত্রিকোণমিতিক বিপরীত সূত্র, এগুলো হচ্ছে সাইন থিটা, বিপরীত সূত্রগুলো হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 / cosec থিটা, cosec থিটা, cosec থিটা ইজ ইকুয়াল টু 1 / sin থিটা। তারপর হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ইজ ইকুয়াল টু 1 / sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু 1 / cos থিটা। tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা বা 1 / cot থিটা। এগুলা কিন্তু ওই যে অঙ্ক করার সময় আমাদের লাগবে। cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা বা 1 / tan থিটা। যাই হোক, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে বর্গীয় সূত্র আছে ত্রিকোণমিতিক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আশা করা যায় এই সূত্রগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং এই মুখস্থর মাধ্যমে আমরা ত্রিকোণমিতির পরবর্তী যে ক্লাসে অঙ্কগুলো করতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।